এই যে আমার শুনু তৈরি করেছে, দেখুন তাসের ঘর। অনেকক্ষণ হলো বসে 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 বসে। এই যে হ্যাঁ, দাঁড়ান, ওকে একবার জিজ্ঞেস করে নি ও কি তৈরি করেছে। কি তৈরি করেছো বাবা? এটা তাসের মহল। তাসের মহল? হ্যাঁ, এটাই আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাসের মহল তৈরি করেছে। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে সকালের 6টা 50, 10 মিনিট বাকি আছে 7টা বাজতে। বাবা এই যে উঠে পড়েছে। এই যে বাইরে সূর্য ভগবান বেরিয়ে গেছেন। এই যে বসে গেছে রান্না। ওদিকে হচ্ছে ভাত, আর এদিকে আজকে ডিম আলুর তরকারি হবে, সেই জন্য এখানে আলুটা ভাজছি। কাল রাত্রিবেলা কিন্তু ডিমের ভুজিয়াটা হয়নি, বলছিলাম না রাত্রিবেলা ডিমের ভুজিয়া করবো, হয়নি কালকে রাত্রিবেলা। সন্ধ্যেবেলার দিকে ফুচকাওয়ালা এসেছিলো, মা আমি শুনি 3 জনে মিলে খেয়েছি। এমনি ফুচকা খেয়েছিলাম, তারপরে আবার চুরমুই নিয়ে এসেছিলাম। ওইগুলো খাওয়ার পরে রাত্রিবেলা আর 3 জনে আর কেউ কিছু খায়নি, সেই জন্য যা দুপুরবেলা তরকারি ছিল ওইগুলো দিয়ে বাবা কাকা খেয়ে নিয়েছে। শুনু খেলে তবুও নাহলে ডিমের ভুজিয়া করা, তো যেহেতু খাইনি সেই জন্য আমি আর অতটা করিনি, করার ইচ্ছাটাই অতটা হলো না। আমি শুনু যখন খাবে না, ও বাবা কাকাকে ওই দুপুরবেলা তরকারি দিয়ে দিলেই ভালো। আর আমরা মা আমি শুনু কেউ খাইনি, ওই ফুচকাকেই ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলা। এখন এই সকালবেলা আজকে হবে ডিম আলুর তরকারি আর করলা আলুর ঝাল হবে। আর একটা হবে, মা বলছে আমার অনেক দিনের ইচ্ছা আছে আজকে করে খাবো, বেগুন পোড়া। আর তার সাথে কী পোড়াবে মা? বড়ি, তাই তো? বেগুন বড়ি দুটোকে পুড়িয়ে একসাথে মাখা হবে। কাঁচা পেঁয়াজ, একটুখানি সর্ষে তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখলে খুব সুন্দর লাগে। ওইটা হবে, এই 3টে তরকারি হবে। এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা হচ্ছে। এবার আমি মশলাগুলো সব বেটে নেব। যেদিকে করলা আলুর ঝালটা হচ্ছে, সর্ষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে, আর ডিম আলু তরকারির জন্য দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। মশলাটাও বাটা হয়ে গেছে। এই যে আদা রসুন পেঁয়াজ, মা এই যে এই দুটো বেগুন পোড়াবে মাঝখান থেকে কেটে রেখেছি। ভাতটাও হয়ে গেছে। ওদিকে এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ডিম তরকারির জন্য। এদিকে আমার উচ্ছে না সরি করলা আলু ঝালটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। মার জন্য একটুখানি গরম জল বসিয়েছি, মা চান করবে। আর এই যে আমি ওদিকে বেগুনটা এই যে এবার পুড়িয়ে নেবো। মা গেছে দোকানে ডিম আনতে, তো তাই মা আস্তে আস্তে আমি এই যে বেগুনটা পুড়িয়ে নেবো। বেগুন পোড়া হয়ে গেছে। মা এই যে বীজ বড়িগুলো তাকে ছোটো করে নিয়েছে, রসুন ছোটো করে নিয়েছে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। যখন খাবো তখনই মাখানো হবে। এদিকে এই যে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি প্রথমে। আমাদের সেদিনকার মাছের টক আছে, ওই জন্য ডিমটা আছে 5টাই আনা হয়েছে, শুনুর আর বাবার। আমাদের সব মাছের টক আছে, মাছের টকটা রেখে দিয়েছিলাম সেদিনকে। গরম জল দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ফুটে গেছে তরকারিটা। এবার একটুখানি লো ফ্লেমে রেখে দেবো। যদি বাই চান্স, ভেজে তো নিয়েছি ভালোভাবে, আলু মনে হচ্ছে না যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যদি বাই চান্স একটুখানি কোথায় বাকি থাকে ওই জন্য জাস্ট 5 মিনিট এভাবে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট। ডিম আলুর তরকারি, এদিকে এই যে বেগুন পোড়া বড়ি পোড়া, তার সাথে আছে করলা আলুর ঝাল। যে এদিকে ডিম আলুর তরকারিটা বসিয়ে দিয়ে আমি একটুখানি বাইরে রোদে গেছিলাম। মা একটুখানি এই যে চুলটা কালো করে দিল। কি করব বলুন, আগে মানুষদের বয়স হলে চুল পাকতো, কিন্তু এখন যা দিনকাল চলছে মানুষ আর বয়স হচ্ছে না, মানে ছোটোবেলা থেকে সব চুল পেকে গেছে। সারা মাথার চুল আমার পেকে গেছে, প্রচণ্ড পরিমাণে চুলকায়। সেই জন্য মা এই যে চুল কালো করে দিয়েছে, মাও করেছে, আমাকে একটুখানি করে দিল, বলছে চলে একটুখানি রোদে বসে করে দিই চুলটা কালো। সেই জন্য গিয়ে রোদে একটুখানি বসেছিলাম। শুনু জাস্ট এই ঘুম থেকে উঠলো। এদিকে তো রান্নাবান্না সমস্ত কমপ্লিটই হয়ে এবার একটুখানি গুছাগুছি করে নেবো। 15 মিনিট মতন রোদে বসবো। চুলটা শুকনো হতে হতে ততক্ষণে আমি এদিকে এই যে কলতলার পাপোশগুলো তুলে একদম ব্লিচিং দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবো। আমার ঘরে বিছানাগুলোও তুলবো, অনেক কাজ বাকি। চুলটা শুকনো হতে হতে ততক্ষণে আমার এদিকে কাজগুলো হয়ে যাবে। মানে
আগে আমরা যেরকম বলতাম না, বাবা মা বা ঠাকুমা দাদুকে বলতাম যে তোমাদের বয়স বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে। এখন আর মানুষ বুড়ো হচ্ছে না, এখন সব ছোট বয়স থেকে চুল পেকে যাচ্ছে। 11:15 মতন বাজে, ভাত দিয়েছিলাম, দেখুন কীরকম খেয়েছে, দেখুন ভাতটাকে কি সুন্দর সাইজ করে রেখে দিয়েছে গুছিয়ে। এত বদমাস এই মেয়েটা। 11:15 বাজে, রোদে বসেছিলাম, রোদে বসে চুলটাও শুকনো করে নিলাম, গাটাও শুকনো হয়ে গেল। এবার এই যে কলতলার পাপোশগুলো সব পেতে দেবো। মা সেই বেগুনটা মাখাচ্ছে, বেগুন পোড়াটা, ভাত খেয়ে নেবো। খিদে পেয়ে গেছে, সকালে সেই রুটি খেয়েছিলাম আর সেই জন্য আর খিদে নেই। মা 2টো খেয়েছিল, আমি 2টো খেয়েছিলাম। 11:15 বেজে গেছে, এখন খিদে পেয়ে গেছে। মা বললো ওই জন্য আর মুড়ি ফুড়ি খাবো না, সোজা ভাত খেয়ে নেবো। ড্রায়ারে আর শুকনো করতে হয়নি, রোদে বসেই চুল শুকনো হয়ে গেছে। তার সাথে অনেকক্ষণ রোদে বসার কারণে আর ঠান্ডাও লাগার কোনো সম্ভাবনা নেই। আর জানি তো গরম জলে চান করবো বলে গ্যাসের উপরে হাঁড়িটা বসিয়েছি, আর আমি ভুলেই গেছি গরম জল করতে, আবার সেই ঠান্ডা জলে চান করলাম। মা এদিকে মাখানো হয়ে গেছে মার, আমার খেয়াল নেই। হ্যাঁ, এদিকে এই যে টকটা একটুখানি গরম করে নিলাম খাবো বলে। সোনুর এদিকে জলটা গরম হচ্ছে। এই যে এই হাঁড়িতে 1 হাঁড়ি জল বসিয়েছিলাম গ্যাসের উপরে। ওদিকে আর বাথরুম কলটা পরিষ্কার করতে করতে আমার আর খেয়ালই নেই যে আমি মানে জলটা গরম করে নিই, আবার ঠান্ডা জলেই চান করে নিলাম। ওই জন্য তখন রোদেই বসেছিলাম। ভালো লাগছে। চলুন তাহলে ভাতটা বের করি, বাইরে বসে খাবো। বেজে গেছে 12:10। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। মা আমি দুজনে ভাত খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে বাসন ফাসন মেজে চলে এসেছি ঘরের মধ্যে। একটুখানি বসবো, এখন বসি এমনি শুয়ে শুয়ে একটুখানি ফোনও নাহলে দেখে নেবো। ঘুম তো এখন হবেই না, আবার যখন খেতে আসবে তখন সবাইকে উঠে খেতে দেবো। আজকে দেখুন বাইরে ওয়েদারটা একবার করে মেঘলা করে পুরো অন্ধকার করে ফেলছে, আবার একবার করে চড়াভাবে রোদ বের করছে। আবার তো বলছে নাকি সবাই নিম্নচাপ হবে, এরপরে নিম্নচাপ বৃষ্টি হলে মানুষ আর বাঁচবে না। সারা বছর 2024টায় নিম্নচাপ, বৃষ্টি, বন্যা অনেক কিছু সহ্য করেছি আমরা। মানুষের মধ্যে অতটা ধৈর্য শক্তি নেই। সারা বছর শুধু নিম্নচাপ বৃষ্টি, নিম্নচাপ বৃষ্টি, ঝড় জলেই আমাদের সারা বছরটা কেটে গেল। জানি না আগামী 2025টা কীভাবে কাটবে। আশা করি সবার ভালোভাবেই কাটুক। এই যে বেজে গেছে 4:30 মতন। সোনুকে এখানে এই যে কমপ্লেন গুলিয়ে দিয়েছি। তোর খাওয়া হয়নি? হয়ে গেছে। আচ্ছা, বাইরেটা এই যে দেখুন মেঘলা মেঘলা করেছে বলে সেই জন্য ঘরটা পুরো একদম অন্ধকার লাগছে। ওদিকে মা ক্রাইম অ্যালার্ট দেখছে, আমিও দেখছিলাম মায়ের সাথে বসে। মাঝখানে সোনুকে একটুখানি কমপ্লেন গুলিয়ে দিয়ে দিলাম। সোনু হরলিক্স বিস্কুটের সাথে খাচ্ছে। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নমস্কার।